এক বছর ধরে নির্যাতিত নিপীড়িত আফগানিস্তানের মুসলমান তালেবানরা আফগানিস্তান বিজয়ী করেছে। কিছুদিন আগে সিরিয়ার মুসলমানরা সিরিয়া বিজয়ী করেছে। অচিরেই ফিলিস্তিন বিজয়ী হবে। ইহুদিরা মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন অত্যাচার করতেছে এর প্রতিবাদ করা হবে। বাইতুল আকসা এরা দখল করতে পারবে না। বাইতুল আকসা মুসলমানদের ছিল, মুসলমানদের থাকবে। বলেন ঠিক কিনা? আরেকটা বিষয় আপনারা হয়তো জানেন না, ভারতে আমাদের 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ, এটা ভেঙে রাম মন্দির স্থাপন করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান কোথায় আছি আমরা? যুবক ভাইয়েরা, কি চিন্তা নিয়ে, কি ভাবনা নিয়ে এখনো আমরা আছি? আমাদের মসজিদ ভেঙে রাম মন্দির স্থাপন করা হয়েছে, খবর আমরা জানিও না, মনে ব্যথাও লাগে না। প্রতিবাদ করব কখন? জানবো যখন। পড়ে আছে প্রতিবাদ, জানিই না। মুসলমান যুবক এগুলো খবর রাখে না। খবর রাখে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা কখন হলো, কে জিতলো, কে হারলো। জুড়ে বলেন ঠিক কিনা? খেলা নিয়ে আর সময় নষ্ট করার সময় নেই। পতাকা টাঙ্গাবো, তবে খেলোয়াড়দের পতাকা নয়, ইসলামের পতাকা, কালিমার পতাকা উড্ডীন করব। বলেন ঠিক কিনা? এই জীবন দিয়েছেন কে? এই জীবন, এই জান, এই মাল ব্যয় হবে আল্লাহর রাস্তায়। জুড়ে বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, যুবকদের যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। হুজুর ওই বিষয়ে আলোচনা করেছেন। আমি পুরাপুরি শুনিনি, যতটুকু হাদিসের শেষ অংশ শুনেছি। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আরশের নিচে জায়গা দিবেন, স্থান করে দিবেন। তন্মধ্যে দ্বিতীয় নাম্বার হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদত আর গোলামির মধ্যে কাটিয়ে দেয়। দুঃখজনক হলে বড় সত্য কথা, এটা আমাদের অনেক যুবক ভাইয়েরা আল্লাহর ইবাদতে সময় কাটায় না। মন খারাপ করতেছেন? সত্য কথা, দুঃখজনক হলে এটাই সত্য কথা। অনেক যুবক ভাইয়েরা খেলোয়াড়ের পিছনে, নায়কের পিছনে, নায়িকার পিছনে, নেতার পিছনে, দলের পিছনে সময় কাটায়। বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরামের জীবনী খোঁজেন। নবীর যুবক সাহাবায়ে কেরাম, তারা নবীজির জন্য কতটা পাগল পাড়া ছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া থেকে আপনাদেরকে একটা ইতিহাস শোনাই। আল্লাহর নবীর একজন সাহাবী, 17-18 বছর মাত্র বয়স, নবীজির দরবারে আসা যাওয়া করে। নবীজির নুরানি চেহারা দেখে নবীর প্রেমে পাগল হয়ে নবীজির কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়। যুবক ভাই, আজকে নবীজিকে আমরা মানি না, নবীর সুন্নত অনুসরণ করি না। নবীজিকে যদি চিনার মতো চিনতাম, তাহলে নবীর সুন্নত বাদ দিয়ে খেলোয়াড়ের কাটিংয়ে চুল কাটতাম না। ঠিক কিনা বলেন? নবীজিকে যদি চিনার মতো চিনতাম, নবীর সুন্নতি লেবাস বাদ দিয়ে ইহুদি নাসারাদের পোশাক নিয়ে বাড়াবাড়ি করতাম না। বলেন ঠিক কিনা? আমাদের নবী এমন নবী, এত দয়ার নবী, মায়ার নবী, এত দামি নবী, বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলের চেহারা দেখে কাফেররা মুসলমান হয়নি। আমাদের নবীর শুধু নূরান্বিত চেহারা দেখে অসংখ্য কাফের কালিমা পড়ে মুসলমান হয়। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই, আমাদের নবীজিকে আমরা না চিনার কারণে কতটা ক্ষতিগ্রস্ত। যদি নবীজিকে চিনার মতো চিনতাম, ভালোবাসার মতো বাসতাম, নবীর আদর্শ যদি গ্রহণ করতাম, তাহলে নবীজির সাথে জান্নাতে থাকার ভাগ্য লাভ হতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মান্না হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। আমার যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকেই ভালোবাসলো। আর আমার যে উম্মত আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে কাছাকাছি একই জান্নাতে সে থাকবে। শুধু মানুষ না, নবীর প্রতি ভালোবাসা যদি একটা জীব জন্তু জানোয়ারও প্রকাশ করে, প্রাণহীন মানুষও যদি, প্রাণহীন কোনো বস্তু যদি নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করে, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, সেই প্রাণহীন বস্তুটাও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় প্রবেশ করতেন যেই রাস্তা দিয়ে, রাস্তার পাশেই ছিল পাহাড়, উহুদ পাহাড়। উহুদ পাহাড়, যারা হাদিস সাহেব এই পাহাড়কে চিনে নাই, পাহাড়কে দেখে না, এমন কেউ নেই।
উহুদ পাহাড় সবচেয়ে বড় একটা পাহাড়। মদিনায় নবীজি যে রাস্তা দিয়ে ঢুকতেন এই রাস্তার পাশেই ছিল উহুদ পাহাড়। নবীজি রাস্তা দিয়ে ঢুকতেন, উহুদ পাহাড় দেখতেন, উহুদ পাহাড় নবীজিকে দেখত। একদিনের ঘটনা, আল্লাহর নবী ব্যস্ততার কারণে অন্য রাস্তা দিয়ে মদিনায় আসলেন। উহুদ পাহাড়ের সামনে দিয়ে নবীজি মদিনায় আসলেন না। নবীজি মদিনায় আসার পরে জিবরাইল আমিন এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আপনি মদিনা থেকে বের হন, উহুদ পাহাড়ের সামনে দিয়ে ওই রাস্তা দিয়ে আপনি মদিনায় প্রবেশ করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, কি হয়েছে? আমি কেন মদিনা থেকে বের হব? আবার উহুদ পাহাড়ের সামনে দিয়ে কেন মদিনায় প্রবেশ করব? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড়ের সামনে দিয়ে প্রতিদিন আপনি আসেন, উহুদ পাহাড় আপনাকে দেখে, আপনিও উহুদ পাহাড়কে দেখেন। উহুদ পাহাড় আপনাকে বড্ড ভালোবাসে, মোহাব্বত করে, প্রতিদিন আপনাকে দেখে সে তার কলিজা ঠান্ডা করে। ওগো নবীজি, আজকে আপনাকে দেখতে পারিনি, আপনাকে না দেখে উহুদ পাহাড় এই বিরহ যন্ত্রণা সহ্য করতে পারিনি। উহুদ পাহাড় আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ, আপনার হাবিবকে আজকে আমি দেখতে পারিনি, এই বিরহ এই যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না। উহুদ পাহাড়ের ফরিয়াদ আল্লাহ কবুল করেছে, তাড়াতাড়ি আপনি উহুদ পাহাড়ের সাথে দেখা করেন। সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি উহুদ পাহাড়ের সামনে গেলেন। যাওয়ার পরে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শোনো, হাদা জাবালুন উহুদুন ইউহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু। এটা একটা পাহাড়, সে আমাকে নবীকে বড় মোহাব্বত করে ভালোবাসে, আমি নবীও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। এই ভালোবাসার কারণে এই উহুদ পাহাড়কে আল্লাহ জান্নাতের একটা টুকরা বানিয়ে দিবে। একটা পাহাড়, প্রাণহীন একটা বস্তু, নবীর ভালোবাসা প্রকাশ করেছে। আপনি যে যুক্তি দিয়ে তালাশ করেন, এখানে আপনার যুক্তিতে ধরবে না, আপনার যুক্তির বিষয় না, এখানে এটা প্রেমের বিষয়, ভালোবাসার বিষয়, এটা ইশকের বিষয়, ঠিক কিনা বলেন? আপনি যদি যুক্তি দেন তাহলে বুখারীর ওই হাদিসকে আপনি কি দিয়ে যুক্তি দিবেন? বুখারীর বর্ণনায় এসেছে, আবু দাউদ শরীফের বর্ণনায় এসেছে, আমি আমার ছাত্রদেরকে পড়িয়েছি। এই যে আমার একজন ছাত্র নাঈম আমার কাছে দাওরার কিতাব পড়েছে, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী, আবু দাউদের বর্ণনায়ও এসেছে, মসজিদে নববীর মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন একটা মৃত খেজুর গাছ। যখন মুসলমানদের সংখ্যা বেড়ে গেল, মুসলমানদের আধিক্যতা বৃদ্ধি পেল, একজন আনসারী মহিলা এসে আল্লাহর নবীকে প্রস্তাব করলেন, আলা নাজআলু লাকা মিম্বারান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি একটা মৃত খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার একটা গোলাম আছে, ভালো কাঠমিস্ত্রি। আনসারী মহিলা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে ওই গোলামের মাধ্যমে একটা ভালো মেম্বার বানাবো। আল্লাহর নবী বললেন, ইনশিতুম, তোমাদের যা মন চায় তা করো, যদি মন চায় করো, কোনো সমস্যা নেই। ওই আনসারী মহিলা গোলামকে দিয়ে নতুন মিম্বার তৈরি করলো, নতুন মিম্বার মসজিদে পাঠিয়ে দেওয়া হলো। জুমার দিন আসলো, আল্লাহর নবী নতুন মিম্বরে বসে খুতবা দিচ্ছেন। এমন সময় মসজিদে জুমার দিন মুসল্লিরা ভরপুর, ফাসহাসি হাতা সবিয়্যি, ছোট্ট বাচ্চা যেভাবে হাউমাউ করে কান্না করে, এরকম কান্নার আওয়াজ মসজিদে বেশি আসে। কান্নার আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকান, হযরতে আবু বকর ওমরের দিকে তাকান, ওমর আবু বকরের দিকে তাকান, হযরতে উসমান আলীর দিকে তাকান, আলী উসমানের দিকে তাকায়, পরস্পর পরস্পরের দিকে তাকায়, কে কান্না করে, কার কি সমস্যা। কেননা সাহাবায়ে কেরামের পরস্পরের সম্পর্ক ছিল রুহামা বাইনাহুম, পরস্পরের মধ্যে বড় বন্ধুত্ব, বড় মোহাব্বত, বড় ভালোবাসা ছিল, দয়া ছিল, মায়া ছিল। পরস্পর পরস্পরের দিকে তাকিয়ে যখন দেখলো কারো চোখে পানি না, কেউ কান্না করে না, তাহলে কান্নার আওয়াজ কোথা থেকে আসে? সবাই লক্ষ্য করে দেখলো মসজিদের কোণার মধ্যে মৃত খেজুর গাছ রাখা হয়েছে, ওই খেজুর গাছ থেকে মৃত কান্নার আওয়াজ আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সবাই বুঝতে পারলেন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বুঝতে বাকি রইল না যে খেজুর গাছের কান্নার কারণ কি। নবীজি কাছে গেলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন বাচ্চা কান্না করলে মা বাবা যেভাবে বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে নেয়, মা বাবা সন্তানকে বুকে জড়িয়ে যেমন সান্ত্বনা দেয়, বাবা কান্না করো না, কান্না করো না। নবীজি মৃত খেজুর গাছের কাছে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিলেন, হাত দিয়ে আদর করতেছিলেন আর বলতেছিলেন কান্না করো না, কান্না করো না। আল্লাহর নবীর সান্ত্বনায় খেজুর গাছের কান্না বন্ধ হয় না। আল্লাহর নবী বলেন, এই খেজুর গাছ তুমি কান্না করো না, তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার হায়াত ফিরিয়ে দিবে, তুমি আবার জিন্দা হবে, এই মসজিদে নববীর পাশেই তুমি আবার জীবিত হবে, তোমার মধ্যে সারা বছর ফল আসবে। বিভিন্ন প্রান্ত থেকে হাজী সাহেবরা এসে তোমার খেজুর খাবে, তোমার জন্য দোয়া করবে। খেজুর গাছের কান্না বন্ধ হয় না। সর্বশেষ নবীজি বললেন, তুমি আমাকে বড় ভালোবাসো, মোহাব্বত করো, তোমার ভালোবাসায় আমি বলি তুমি জান্নাতের একটা অংশ হয়ে যাবে। একটা প্রাণহীন পাহাড় যদি নবীজির ভালোবাসা প্রকাশ করে জান্নাতি হতে পারে, একটা প্রাণহীন মৃত খেজুর গাছ যদি নবীজির ভালোবাসা প্রকাশ করে জান্নাতের একটা টুকরা হতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো সৃষ্টির সেরা জীব, আমাদের প্রতি রসুলের দয়া মায়া কম না। জীবন ভর রসুল আমাদের জন্য কেঁদেছেন, মৃত্যুর আগে রসুল আমাদের জন্য কেঁদেছেন, এখনো রওজায়ে আতহারে উম্মত উম্মত বলে রসুল কাঁদেন, ময়দানে মাহশারেও উম্মত উম্মত বলে রসুল কাঁদবেন। অযুবক ভাইরা, আল্লাহর কসম, এই দিলে যদি রসুলুল্লাহর মোহাব্বত ধারণ করতে পারি, লালন করতে পারি, রসুলুল্লাহর আদর্শ অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারি, রসুল আমাদেরকে জান্নাতে না নিয়ে জান্নাতে যাবেন না, ঠিক কিনা? স্বপ্ন দেখতে হবে রসুলুল্লাহর আদর্শ বাস্তবায়নের, স্বপ্ন দেখতে হবে কালিমার পতাকা আল্লাহর জমিনে উড্ডীন করার, স্বপ্ন দেখতে হবে যেখানে গেরুয়া পতাকা উড্ডীন হচ্ছে সেখানে ইসলামের পতাকা উড্ডীন হবে, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ সময় আর বেশি দূরে নয়, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরা আবার তারা সুদিন ফিরে পাবে। মসজিদে আকসা ইহুদিরা নাপাক করার চেষ্টা করতেছে, করতে পারবে না। আমাদের 500 বছরের বাবরি মসজিদ ঐতিহ্য মুসলমানরা ফিরিয়ে আনবে। গজওয়াতুল হিন্দ সংগঠিত হবে, হিন্দুস্তান আমাদের হবে, দিল্লি আমাদের হবে, কলকাতা আমাদের হবে। শুধুমাত্র ভারত নয়, আমেরিকা সহ সারা বিশ্বে ইসলামের পতাকা উড্ডীন হবে। ইসলামের এই বিজয়কে পৃথিবীর কোনো পরাশক্তি রুখে দিতে পারবে না, পারবে না, পারবে না। ইনশাল্লাহ ওই সুদিন আসতেছে, আমরা আমাদের জান মাল সব কিছু নিয়ে প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, উনাদের মধ্য থেকে একজনের কথা বলতেছিলাম। নবীজির যুবক সাহাবী মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী প্রশ্ন করলেন, মাসমুকা, ও আমার যুবক সাহাবী কি নাম তোমার? সাহাবী বললেন, ইসমি আব্দুল উজ্জা। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে সাহাবী নিজের নাম বলল, আব্দুল উজ্জা। উজ্জা হলো একটা মূর্তির নাম, আব্দুল উজ্জা মানে উজ্জা নামক মূর্তির গোলাম। আল্লাহর নবী বললেন, তুমি এখন মুসলমান হয়েছো, মুসলমান কোনো মূর্তির গোলাম হবে না, ব্যক্তির গোলাম হবে না, দলের গোলাম হবে না, চাকরির গোলাম হবে না, ব্যবসার গোলাম হবে না, একজনের গোলাম হবে। জুড়ে বলেন তিনি কে? দুঃখজনক হলে এটাই সত্য কথা, অনেক মুসলমান এখন আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে চাকরির গোলামি করি। জুড়ে বলেন ঠিক কিনা? যদি চাকরির গোলামি না করে আল্লাহর গোলামি করতাম, তাহলে চাকরি আমার নামাজ থেকে আমাকে বিরত রাখতে পারতো না, ঠিক কিনা বলেন? অনেক মুসলমান আল্লাহর গোলামি বাদ দিয়ে এখন ব্যবসার গোলামি করি, দলের গোলামি করি, ব্যক্তির গোলামি করি, মার্কার গোলামি করি। অমুসলমান জীবনে যদি সফলতা পেতে চান, গোলামি ইবাদত করা লাগবে একজনের। জুড়ে বলেন তিনি কে? আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না, তোমার নাম হলো আব্দুল্লাহ, তুমি আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, ও আব্দুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ঈমান এনেছো, আর যে ব্যক্তি ঈমান আনে, ঈমান আনার পরে আল্লাহর পক্ষ থেকে ঈমানদারের উপর পরীক্ষা আসে, মুসিবত আসে,
ইমানদার ঘাবড়ানো যাবে না। ইমানদারের উপর যত বেশি পরীক্ষা আর বিপদ আপদ মুসিবত আসবে, ইমানদার যদি ধৈর্য ধারণ করতে পারে, ইমানের উপর যদি ইস্তেকামাত থাকতে পারে, অটল থাকতে পারে, সর্ব অবস্থায় বিজয়ী যিনি দান করবেন তিনি কে? মুসলমান হতাশ হবে না, মুসলমান ঘাবড়াবে না। কেননা মুসলমানের কাছে সবচেয়ে দামি সম্পদ সেটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইমানের নিয়ামত আছে, ঠিক কিনা? মুসলমান আমাদের কাছে আমাদের দুনিয়ার ধন দৌলতের মূল্য নেই। মুসলমান, একজন মুসলমানের কাছে তার চাকরির চেয়ে, তার ব্যবসার চেয়ে, তার দলের চেয়ে, তার মার্কার চেয়ে, সন্তানাদির চেয়ে, নিজের জীবনের চেয়ে তার ইমানের মূল্য বেশি, ঠিক কিনা বলেন? এজন্য আমি বলি, যদি এমন হয় যে আমার ব্যবসার কারণে আমার ইমানের সাথে গাদ্দারি করার প্রয়োজন হবে, আমার ব্যবসা ছেড়ে দিতে হবে, ইমানের সাথে প্রতারণা করা যাবে না, ঠিক কিনা বলেন? এমন যদি হয় আমার চাকরির কারণে আমার ইমানের সাথে আমার প্রতারণা হচ্ছে, তাহলে আমার চাকরি ছাড়তে হবে, ইমান ছাড়া যাবে না। এমন যদি হয় যে আমার ইমানের কারণে আমার জীবন পর্যন্ত দিতে হবে, শহীদ হবে, জীবন দিতে হবে, শহীদ হতে হবে, ইমান ছাড়া যাবে না, ঠিক কিনা? আল্লাহর নবী এবার আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, ইমান এনেছো, মুসলমান হয়েছো, এখন তোমার উপর বিপদ আপদ মুসিবত আসবে, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। হযরতে আব্দুল্লাহর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, চাচার অধীনে লালিত পালিত হয়েছিলেন। ইতিহাসে পাওয়া যায় হযরতে আব্দুল্লাহ ধনী বাবার ধনী সন্তান। সকালবেলা এক জোড়া কাপড় পরিধান করলে বিকালবেলা অন্য জোড়া কাপড় পরিধান করতেন, এত ধনী পরিবারের ধনী সন্তান ছিলেন। হযরতে আব্দুল্লাহর চাচাও ছিল মুশরিক, তার মাও ছিল মুশরিকা, পরিবার পরিজন সবাই ছিল অমুসলিম। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, বিষয়টা আপাতত গোপন রাখবে। কেননা আব্দুল্লাহ, তুমি যদি এটা প্রকাশ করো তাহলে তোমার উপর বিপদ আপদ মুসিবত বেশি আসবে। হযরতে আব্দুল্লাহ নবীজির পরামর্শে কিছুদিন বিষয়টাকে গোপন রাখলেন। ইতিমধ্যে আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে চলে যাওয়ার পর থেকে হযরতে আব্দুল্লাহ আর মক্কার মধ্যে নবীজিকে দেখতে পান না, আল্লাহর নবীকে আর দেখতে পান না, নবীজির জবান মোবারক থেকে দামি দামি নসিহতগুলো আর শুনতে পান না। হযরতে আব্দুল্লাহর সহ্য হয় না, তিনার মধ্যে একটা বিরহ ভাব চলে আসলো। হযরতে আব্দুল্লাহ বড় বিরহ ভাব নিয়ে একটা পরিবর্তন চলে আসলো। চাচা তার পরিবর্তন দেখে একদিন প্রশ্ন করলো, আব্দুল্লাহ, কি হলো, তোমার মধ্যে একটা পরিবর্তন দেখা যায়, তুমি কি শুনলাম মানুষের মুখে মুখে তুমি নাকি মুসলমান হয়েছো? চাচার প্রশ্নের মুখে হযরতে আব্দুল্লাহ আর এখন গোপন রাখলেন না, সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, হ্যাঁ চাচা, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর খাঁটি বান্দা হিসাবে পরিণত হয়েছি। বলেন আল্লাহু আকবার। এই কথাটা শুনে চাচা মুশরিক ছিল, সে বড় রাগান্বিত হয়ে গেল। অগ্নিশর্মা হয়ে হযরতে আব্দুল্লাহর উপর চাচা মার দৌড় শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল, টর্চার শুরু করে দিল। মারতে মারতে হযরতে আব্দুল্লাহর শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ একবারের জন্য ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন। চাচা মারতে মারতে দুর্বল হয়ে গিয়েছে। এবার হযরতে আব্দুল্লাহ চাচাকে বলে, চাচা, তুমি দুর্বল হয়ে গিয়েছো, তোমার শরীরে আবার শক্তি ফিরে আসবে, তুমি আবার আমাকে মারবে। ও চাচা, তুমি যদি মারতে মারতে আমাকে মেরে ফেলো, এমন যদি 100 জীবন আল্লাহ আমাকে দেয় আর 100 বার যদি আমি মারা যাই, আল্লাহর কসম চাচা আমি আমার ঈমান ছাড়বো না। হযরতে আব্দুল্লাহর এই কথা শুনে চাচা বড় আশ্চর্য হয়ে গেল। হায় হায়, আব্দুল্লাহর কাছে জীবনের চেয়ে ঈমানের দাম বেশি। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, ও যুবক ভাই, আমিও তো হযরতে আব্দুল্লাহর মতো একজন মুসলমান, আমিও তো হযরতে আব্দুল্লাহর মতো একজন যুবক। হযরতে আব্দুল্লাহর কাছে জীবনের চেয়ে ঈমানের দাম বেশি ছিল, আমার কাছেও ঈমানের দাম বেশি হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? হযরতে আব্দুল্লাহর এই কথা শুনে চাচা এবার মনে মনে একটা সিদ্ধান্ত নিল, দেখি আব্দুল্লাহর জানের ভয় নেই, মালের ভয় আছে কিনা। চাচা এবার প্রস্তাব দিল, আব্দুল্লাহ, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার বাবার সম্পত্তি থেকে তোমাকে মাহরুম করা হবে। চাচা বলল, আব্দুল্লাহ, তুমি আমার ভাতিজা, সন্তানের মতো তোমাকে আমি লালন পালন করেছি, যদি ঈমান না ছাড়ো তোমার বাবার সম্পত্তিও দিব না, আমার থেকেও কোনো কিছু তোমাকে দিব না, সব সম্পত্তি থেকে তোমাকে মাহরুম করা হবে। হযরতে আব্দুল্লাহ এই কথা শুনে চাচাকে মুস্কি হাসি দিয়ে জবাব দিয়ে দিল, চাচা,
আপনি আমাকে প্রস্তাব করতেছেন ঈমান ছাড়ার জন্য, আর বিনিময়ে আপনি বাবার আর আপনার সম্পত্তি আমাকে দিবেন। আর আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ঈমানদার যদি যাররা পরিমাণ ঈমান অন্তরে নিয়ে মারা যেতে পারে, যাররা পরিমাণ ঈমানের বদৌলতে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ দান করে দিবে। আমার আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে। সহিহ মুসলিমের একাধিক রওয়ায়াতের মধ্যে আসছে, সর্বশেষ জান্নাতি ব্যক্তির জান্নাতের পরিধি হবে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বলে, ও চাচা এবার আপনি বলেন, আমি কি আপনার আর বাবার সম্পত্তি নিব নাকি এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত নিব? ও চাচা, আপনার আর বাবার সম্পত্তি নয়, পুরা মক্কার, পুরা মদিনার, পুরা শহরের সম্পদ যদি আমার মালিকানায় আনা হয়, আমাকে যদি প্রস্তাব করা হয় ঈমান ছাড়ার জন্য, চাচা সম্পদকে লাথি মারবো, একবারের জন্য আমি ঈমান ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। ওই ঈমানদারের কাছে তাদের ঈমানের মূল্যবোধ দুনিয়ার সব সম্পদের চেয়ে বেশি ছিল। আমরা তো সহজে ঈমান পেয়ে গিয়েছি, যার কারণে আমাদের অনেকের কাছে ঈমানের মূল্য নেই। যার কারণে দেখা যায় অনেক ঈমানদার 500 টাকার কারণে ঈমান বিক্রি করে দেয়। বলেন আছে কিনা? রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ওই সমস্ত অঞ্চলে গেলে শুধু বিষয় দেয়, হুজুর ঈমান নিয়ে ওয়াজ করবেন, ঈমান নিয়ে ওয়াজ করবেন। কেন? গরিব প্রত্যন্ত অঞ্চল তো, ওদিকে অনেক খ্রিস্টান মিশনারিরা তারা ঢুকে মুসলমানের ঈমান অসহায়ত্বের সুযোগ নিয়ে টাকা দিয়ে তারা ক্রয় করে নেয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই সরলমানা মুসলমান তারা হয়তো তাদের ঈমানের মূল্যবোধ বুঝতে পারে না, যার কারণে দুনিয়ার টাকার কাছে ঈমান বিক্রি করে দেয়। আল্লাহর কসম, ঈমানদার তার ঈমানের মূল্যবোধ বুঝতে পারলে পৃথিবীর টাকা কেন, তাকে এই পৃথিবীর যদি লক্ষ পৃথিবী পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয়, লাথি মেরে সম্পদ ফেলে দিবে, ঈমান ছাড়বে না। বলেন ঠিক কিনা? যদি ঈমানের মূল্যবোধ একজন ঈমানদার বুঝতে পারে। চাচা এখন বুঝতে পারলো আব্দুল্লাহর জানের ভয়ও নেই, মালের ভয়ও নেই। এবার হযরতে আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহকে আরেকটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করলো, দেখে আব্দুল্লাহর ইজ্জতের ভয় আছে কিনা। চাচা এবার প্রস্তাব করলো, আব্দুল্লাহ তুই বাড়ি থেকে বের হয়ে যা। চাচা বলতেছে আব্দুল্লাহ বের হয়ে যা। হযরতে আব্দুল্লাহ বের হয়ে যাচ্ছেন, পিছন দিক দিয়ে চাচা আবার ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ বের হয়ে যা, তোকে বাধা দিব না, তবে তোর গায়ের মধ্যে যে জামা কাপড় আছে এগুলো আমার টাকা দিয়ে কেনা, এই জামা কাপড়গুলো খুলে তারপরে যা। চাচার এই কথা শুনে হযরতে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও চাচা, আমি না তোমার কাছে সন্তানের মতো ছিলাম, তুমি আমাকে ছোট থেকে বাবার আদর স্নেহ ভালোবাসা দিয়েছ, সন্তানের মতো লালন পালন করেছো। আজকে ঈমান আনার কারণে এত বড় দুশমন আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার গায়ের কাপড়গুলো পর্যন্ত খুলে নিতে চাচ্ছ। চাচা বলে, আব্দুল্লাহ কোনো কথা নেই, হয়তো ঈমান ছাড়ো না হয় কাপড় ছাড়ো। হযরতে আব্দুল্লাহ আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, আল্লাহ, আপনি কি পরীক্ষা করে দেখতে চান আমি আব্দুল্লাহর কাছে ঈমান বড় না আমার ইজ্জত বড়? ওগো আল্লাহ, আমি মনে করে নিলাম এটাই আমার জন্য হাসরের ময়দান। নবীজি বলেছেন, হাসরের ময়দানে হুফাতান উরাতা, সবার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। হযরতে আব্দুল্লাহ তিনি বলেন, আল্লাহ, আমি মনে করে নিলাম এটাই আমার জন্য হাসরের ময়দান। এই চিন্তা করে কাপড় খুলে চাচাকে দিয়ে দিল, নিজের শরীরটাকে বস্ত্রহীন করে দিল, তারপরেও ঈমান ছাড়লো না। বলেন আল্লাহু আকবার। অযুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, দেখেন সাহাবায়ে কেরামের কাছে তাদের ঈমানের মূল্যবোধ কত বেশি ছিল। হযরতে আব্দুল্লাহ বস্ত্রহীন অবস্থায় জানালার পাশ দিয়ে তার মাকে ডাক দিল। মা যখন সন্তানের চেহারার দিকে তাকিয়ে অবস্থা দেখলো, মা চেহারা গুড়িয়ে নিল। কিরে বাবা, তোর এই অবস্থা কেন? হযরতে আব্দুল্লাহ জানালার পাশ দিয়ে দাঁড়িয়ে মার কাছে সব ঘটনা খুলে বলল, ও মা, ঈমান আনার কারণে চাচা আমার এই অবস্থা করেছে। মা এবার ভিতর দিক দিয়ে বলে, বাবারে, আমি তো তোর চাচার বিরুদ্ধে কিছুই করতে পারবো না, তোর চাচার বিরুদ্ধে আমি যেতে পারবো না। ইতিহাসের কিতাবে পাওয়া যায় তার মাকে, আব্দুল্লাহর মাকে, তার পরবর্তীতে বাবার মৃত্যুর পরে তার চাচা বিবাহ করেছিল। হযরতে আব্দুল্লাহ এই কথা শোনার পরে বাহির থেকে বলতেছে, মা, আমার জন্য কিছুই করা লাগবে না,
তবে মা সন্তান হিসাবে তোমার কাছে আমি আব্দুল্লাহর একটা দাবি হলো, ও মা, জীবনে কোনোদিন সন্তানের দাবি নিয়ে তোমার সামনে আসবো না। একটা দাবি শুধু পূরণ করো, একটা কাপড় দাও আমার লজ্জাস্থানটা ঢাকার জন্য। ইতিহাসে পাওয়া যায় মা ভিতর থেকে একটা কম্বল দিয়ে দিল। হযরতে আব্দুল্লাহ কম্বলটাকে দুইটা টুকরা করে নিজের শরীর ঢাকলেন। এই কারণে ওনার নাম হয়েছে আব্দুল্লাহ জুল বাজাদাইন। আল্লাহু আকবার বলেন। দুই চাদর দ্বারা, দুই কম্বলের টুকরা দ্বারা যে তার লজ্জাস্থান ডেকেছে, তারপরেও ঈমান ছাড়েনি। রক্তাক্ত শরীর, দুর্বল শরীর নিয়ে এভাবেই তিনি মদিনার পানে ছুটতে লাগলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় অনেক দিন পরে পৌঁছার পরে তাহাজ্জুদের সময় আল্লাহর নবী উঠলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নবীজি দেখেন দূরে জানি কে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, কে তুমি? হযরতে আব্দুল্লাহ কাছে গিয়ে নবীজিকে সালাম দিয়ে বললেন, আনা আব্দুল্লাহ। ওগো নবীজি, আমি হলাম আপনার সাহাবী আব্দুল্লাহ। নবীজি বললেন, কোন আব্দুল্লাহ? সাহাবী বলেন, ওই আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি তো পরিবর্তন করে দিয়েছিলেন আব্দুল্লাহ। আল্লাহর নবী এই কথা শোনার পরে জুড়ে বললেন, ও আব্দুল্লাহ, তুমি কি সেই আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল উজ্জা? তুমি সেই ধনী বাবার, মক্কার ধনী ফ্যামিলির একমাত্র সন্তান। তুমি না বড় আদরের দুলাল ছিলে, সকালবেলা এক জোড়া, বিকালবেলা এক জোড়া কাপড় পরিধান করতে। চেহারাটা না তোমার বড় নাদুস নুদুস ছিল, সুঠাম দেহের অধিকারী ছিলে, এই অবস্থা কেন? আল্লাহর নবীর কাছে হযরতে আব্দুল্লাহ পূর্ণ ঘটনা খুলে বললেন। নবীজি সব শোনার পরে চোখের পানি ছেড়ে দিলেন। হযরতে আব্দুল্লাহকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর বললেন, আব্দুল্লাহ, মন খারাপ করিও না, সব ছেড়েছো, ঈমানের উপর থেকেছো, দুনিয়ার সব তোমার আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, আব্দুল্লাহ, মা ছেড়েছো, চাচা ছেড়েছো, বাড়ি ছেড়েছো, সম্পদ ছেড়েছো, নিজের শরীরের কাপড় পর্যন্ত ছেড়েছো। আব্দুল্লাহ, টেনশন করিও না, তোমার ঈমান আছে। আর যার ঈমান আছে দুনিয়ার তার সব আছে, ঠিক কিনা বলেন? ঈমান নেই সব আছে, তার কিছুই নেই। যার ঈমান আছে তার কিছুই নেই, সব আছে, ঠিক কিনা? আল্লাহর নবী আসহাবে সুফফার অন্তর্ভুক্ত করে দিলেন। নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ সাহাবায়ে কেরামের সাথে থাকতে লাগলেন। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তাবুকের যুদ্ধে যাবেন। আল্লাহর নবী তাবুকের প্রান্তরে গিয়েছেন, হযরতে আব্দুল্লাহ গিয়েছেন, কিন্তু যুদ্ধ আর সংগঠিত হলো না। তাবুকের প্রান্তরে আল্লাহর নবী অবস্থান করতেছিলেন। এমন সময় শুনতে পেলেন হযরতে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহকে দেখার জন্য আসলেন। সাহাবায়ে কেরামের তাঁবুর ভিতরে যখন ঢুকলেন, দেখলেন আব্দুল্লাহ অসুস্থ, জ্বরে আক্রান্ত। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন আব্দুল্লাহর হয়তো আর বেশি সময় বাকি নেই। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, এই নিয়ে আসো আমার আব্দুল্লাহর লাশ, আমার আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে আনা হলো। নবীজি নিজের কুল মোবারকের উপর হযরতে আব্দুল্লাহর রান মোবারকের উপর হযরতে আব্দুল্লাহর মাথাটাকে রাখলেন। এত কাছে কাছে রেখে আল্লাহর নবী তাকিয়ে আছেন, আব্দুল্লাহ নবীজির দিকে তাকিয়ে আছেন। চার চক্কর মিলন হয়ে গিয়েছে। নবীজিও তার সাহাবীর বিরহে কান্না করেন। সাহাবী নবীজির নুরানি চেহারা দেখে চোখের পানি ছেড়ে দেয়। উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই আফসোস করতে থাকে আর বলতে থাকে, আব্দুল্লাহর ভাগ্য কত ভালো, কত ভালো। আব্দুল্লাহ এত কাছাকাছি থেকে নবীজিকে দেখতেছে, কেউ এত কাছে থেকে নবীজিকে দেখার ভাগ্য হয়নি। হযরতে আব্দুল্লাহ এক পর্যায়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই শেষ মুহূর্তে এসে একটা কথা আমার জানতে বড় মন চাই। কি কথা জানতে মন চায়? হযরতে আব্দুল্লাহ বলেন, নবী গো, ঈমানের জন্য সব ছাড়লাম, আমি শুধু জানতে চাই আপনি আমার প্রতি রাজি আছেন কিনা। আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমি তোমার প্রতি খুশি। আর আমি নবী যার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ আর রাসূল যার প্রতি খুশি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা,
আমার আব্দুল্লাহকে গোসল দাও, তাকে কাফন পড়াও। তবে আশ্চর্যের বিষয় হলো, যুবক ভাইরা, এটাই হলো আমার বলা উদ্দেশ্য। দ্বীনের জন্য, ইসলামের জন্য যেই মুসলমানের যত বেশি কোরবানি থাকবে, সেই মুসলমানকে তত বেশি প্রতিদান যিনি দান করবেন তিনি কে? হযরতে আব্দুল্লাহর জন্য আব্দুল্লাহ সব ছেড়েছে, আমার চেয়ে তার আপনার কে আছে? নবীজি নিজে কবরে নামলেন, সাহাবায়ে কেরামকে বললেন, দাও আমার আব্দুল্লাহর লাশটাকে দাও, সাবধান, আস্তে আস্তে দিবে। হযরতে আব্দুল্লাহর লাশ নবীজি নিজের হাত মোবারকে নিয়ে কবরে রাখলেন। এই দৃশ্য দেখে নবীজির সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী, 250 বছরের বয়সের বেশি ছিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, মাটিতে শুয়ে গড়াতে ছিলেন। মাটিতে শুয়ে শুয়ে গড়াচ্ছিলেন আর বলতেছিলেন, আল্লাহ, আব্দুল্লাহর ভাগ্য কত ভালো, আমি যদি সালমান ফারসি আব্দুল্লাহর জায়গায় থাকতাম কতই না ধন্য হতাম। নবীজি নিজের হাতে কবরে নামিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিন ফারদ আনহু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আজ সন্ধ্যা পর্যন্ত আমি নবী খুশি। ওগো আল্লাহ, তুমিও আবার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এই ঘটনা থেকে যুবক ভাইয়েরা আমরা কি শিখতে পারলাম? যার অন্তরে নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যত বেশি হবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য যার কোরবানি যত বেশি হবে, তার পুরস্কার তত বেশি আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, যুবকদের উপস্থিতি বেশি দেখে আমি কিন্তু আজকে যুবকদের আলোচনা করার আমার মনের ইচ্ছা জেগেছে। আজকের এই মাহফিলে যেহেতু এসেছি, আবার নতুন করে আজকে থেকে নিজের এই জীবনটা সূচনা করব। অতীতে যা হয়েছে, যত অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, আজকে তওবা করব। সব অপরাধ যিনি ক্ষমা করবেন তিনি কে? নতুন করে জীবনের সূচনা হবে। আগামী দিনের ভবিষ্যৎ, কোরআনের ভবিষ্যৎ, ইসলামের ভবিষ্যৎ, জুড়ে বলেন ঠিক কিনা? এই গভীর রজনী পর্যন্ত, এরকম শীতের রজনীতে এত মানুষের উপস্থিতি, যুবকদের উপস্থিতি কোরআনের মাহফিলে বোঝা যায়। যত ইসলাম বিদ্বেষীরা ইসলাম নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করুক, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা বিরোধিতা করবে তারা ধ্বংস হবে, বলেন ঠিক কিনা? ইসলামের সাথে বাড়াবাড়ি করে, কোরআনের সাথে বাড়াবাড়ি করে, আলেম ওলামাদের সাথে বাড়াবাড়ি করে, মসজিদ মাদ্রাসার সাথে বাড়াবাড়ি করে কেউ টিকে থাকতে পারবে? জোরে বলেন, পারবে? কত ব্যক্তি তো ক্ষমতার বড়ায়ে, ক্ষমতার অহংকারে আমাদেরকে বলেছিল মোল্লা মৌলবি গুনার টাইম নেই, বলছে কিনা? আমি জামালপুর সেই বেটার গ্রামে গিয়ে বলেছিলাম, আজকে সে কোথায়, যে আমাদেরকে বলতো এই সমস্ত মোল্লা মৌলবি, জামাত, এরা জঙ্গি, এদেরকে গোনার আমাদের টাইম নাই। আবার কেউ কেউ সেই নারাজগঞ্জ থেকে মাঝে মধ্যে বলতো, আসো খেলা হবে। আমরা মুসলমান এখন খেলতে চাই, কিন্তু পার্টিরা সব বাহিরে যায়। জোরে বলেন ঠিক কিনা? ডেকেছিল মসজিদ মাদ্রাসা আর উলামায়ে কেরামের বিরোধিতা যারা করেছিল, খোঁজ নিয়ে দেখেন অস্তিত্ব নেই। শুধু ইদানিং কালের অবস্থা বলবো না, পৃথিবীর সূচনা থেকে খোঁজ নিয়ে দেখেন, যে যত বড় ইসলাম বিদ্বেষী ছিল তার পরিণতি তত ভয়াবহ হয়েছিল, ঠিক কিনা? মুসলমান, ইমানের বলে আমাদেরকে বলিয়ান হতে হবে। চতুর্দিকে ষড়যন্ত্র চক্রান্ত, দেশকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। আমার ইমানের একটা দাবিও হলো দেশপ্রেম অন্তরে থাকা, ঠিক কিনা বলে? এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশে আমি বসবাস করতেছি, এই দেশ আমার দেশ, এই দেশ আমাদের দেশ। এই দেশের একটা ইঞ্চি মাটি আমরা কাউকে নিতে দিব না, জোরে বলেন ঠিক কিনা? ইদানিং ভারত থেকে কয়েকটা হকার সাংবাদিক দেখি পত্রিকায়, তারা টিভিতে এসে এদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করে আর বলে, চিটাগাংটা যদি আমাদের হতো কতই না ভালো হতো, রংপুরটা যদি আমাদের হতো কতই না ভালো হতো। আমরা ভারতের সেই সাংবাদিকদের বলে দেই, আমাদের বাংলাদেশের চিটাগাং তো দূরের কথা, একটা বালুর কণা নিতে আসলে হাত থাকবে না, বলেন ঠিক কিনা? ভারতের দালালি, আমেরিকার দালালি বাংলাদেশে চলবে না। আল্লাহর হুকুমে, আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে চলবে, বলেন ঠিক কিনা? আমাদের ভারতে আমরা অনেক মুসলমানদেরকে নির্যাতিত হতে দেখতেছি। অনেক আল্লাহর ঘর ভারতে ভেঙে দিয়েছে। অনেক মুসলমানদের দাড়িতে দৌড়ে এভাবে তাদেরকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে। এই ভারতের দৃশ্য দেখে বাংলাদেশের গোটা কয়েকটা হিন্দু জঙ্গি সংগঠনের ইসকনের সদস্যরা তারাও চাচ্ছে
ভারতের মতো মুসলমানদেরকে বাংলাদেশেও নির্যাতন করতে, এটা কি হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? গোটা কয়েকটা ইসকনের সদস্য হিন্দু নাস্তিক, আমাদের কথা সকল হিন্দুদের ব্যাপারে না, ভুল বুঝবেন না, সকল হিন্দুদের ব্যাপারে আমাদের কথা না। আমাদের দেশে হিন্দুরা বসবাস করতেছে, বৌদ্ধরা বসবাস করতেছে, খ্রিস্টানরা বসবাস করতেছে, মুসলমানদের পক্ষ থেকে 100% নিরাপত্তা আছে, ঠিক কিনা? ইতিহাস আপনারা দেখেন, আপনারা এই ফেসবুক ঘাটাঘাটি করে দেখেন, ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘাটাঘাটি করে দেখেন, টুপিওয়ালারা দাড়িওয়ালারা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে, ঠিক কিনা? তাদেরকে নিরাপত্তা আমরা দিচ্ছি, আমাদের দেশে তারা থাকবে, কোনো বাধা নেই। তবে যদি গোটা কয়েকটা ইসকনের সদস্য হিন্দুরা চায় এই জমিনে তারা তাদের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করবে, এই জমিনে আল্লাহু আকবার বাড়ি দিয়ে জয় শ্রীরাম মানুষের মুখে মুখে উচ্চারণ করাবে, ওই ইসকনকে জমিনে থাকতে দেওয়া যাবে না। আমি সিলেট ছাতকেও বলেছিলাম, লক্ষ শ্রোতার উপস্থিতিতে আমি বলেছিলাম যে আল্লাহর এই জমিনে, পবিত্র জমিনে, শাহজালালের জমিনে ইসকন, এই ইসকনের জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, বলেন ঠিক কিনা? আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকে হয়তো জানেন, এই ইসকনের জঙ্গি সন্ত্রাসী গুন্ডা এরা আমাদের একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে, ঠিক কিনা? গরুর মতো জবাই করেছে আদালত চত্বরে, এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয়নি। আমরা সরকারের কাছে আবেদন করছি, যারা সাইফুল ইসলাম আলিফ ভাইকে গরুর মতো নৃশংসভাবে হত্যা করেছে, অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, বলেন ঠিক কিনা? সারা বিশ্বের প্রায় 10টা রাষ্ট্রের বেশি রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ, বাংলাদেশে ওরা নিষিদ্ধ হবে, ঠিক কিনা বলে? আমরা এই সরকারের কাছে, নতুন সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উলামায়ে কেরামের এখন 2টা দাবি। 1 নাম্বার দাবি, বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে, ঠিক কিনা বলে? কাদিয়ানী কারা? যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, আমাদের নবীর খতমে নবুয়াতকে নিয়ে যারা টানাটানি করে, আমাদের নবীর খতমে নবুয়াতকে নিয়ে যারা টানাটানি করে, নবীর ইজ্জতে যারা আঘাত করে, ওই কাদিয়ানীরা দেশে থাকবে, আমাদের কোনো বাধা নেই। তবে হিন্দুদের মতো অমুসলিম পরিচয় দিয়ে থাকবে, মুসলিম পরিচয় দিয়ে শাহজালালের এই জমিনে তাদের জায়গা হবে না, ঠিক কিনা? দলীয় কথা নয়, রাজনৈতিক কথা নয়, ভুল বুঝবেন না, এটা ইমানের কথা। যদি এই ইমানের দাবি, এই ইমানের চেতনাবোধ আমাদের মধ্যে না থাকে, তাহলে মুনাফিকের কাতারে আমি চলে যাব, ঠিক কিনা? এটা তো দলীয় কোনো কথা নয়, রাজনৈতিক কোনো কথা নয়, এটা ইমানের দাবি। 2 নাম্বার হলো বর্তমানের একটা ইস্যু, ইসকন সদস্য যারা, ইসকন এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, ইসলামী চেতনায় উজ্জীবিত হতে হবে, ইসলামী চেতনায় উজ্জীবিত হতে হবে। আজ থেকে পণ করব, শপথ করব, আগামীতে নতুন করে আমরা স্বপ্ন দেখব, এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলে? যদি বাংলাদেশ ইসলামের বাংলাদেশ না হয়, আল্লাহর এই দেশে, এই পবিত্র পুণ্যময় জমিনে যদি আল্লাহর আদেশ দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত না হয়, সংসদ যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত না হয়, আল্লাহর কসম, এক সরকার যাবে আরেক সরকার আসবে, চুরি ছিল চুরি থাকবে, ডাকাতি ছিল ডাকাতি থাকবে, দুর্নীতি ছিল দুর্নীতি থাকবে। আল্লাহর কোরআন ছাড়া পরিবর্তন আসবে না, আসবে না, আসবে না। সরকারি পরিবর্তন হবে কিন্তু পরিবর্তন আসবে না, দেশের টাকা বাহিরেই যাবে যদি আল্লাহর কোরআন দ্বারা দেশ পরিচালিত না হয়, ঠিক কিনা? এই জন্য নতুন করে স্বপ্ন দেখতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ অতীতে যা করেছি সকল জীবনের গুনাহ ক্ষমা করে দেন। এই ক্ষমা করা কি আল্লাহর কাছে অসম্ভব? জোরে বলেন অসম্ভব? সম্ভব। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে বান্দার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন, তবে ইচ্ছা থাকা লাগবে বান্দার ইচ্ছা থাকা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে, অনুশোচিত হওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে। ফকি আবুল্লাহ সামারকান্দি তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন। নবীজির একজন যুবক সাহাবী রাস্তার পাড়ে বসে বসে জোরে জোরে চিৎকার করে করে কান্না করে। ওই রাস্তার পাশ দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর যান। নবীজির যুবক সাহাবীর কান্না দেখে হযরতে ওমর বড় চিন্তিত হয়ে যুবক সাহাবীর কাছে গিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, কি হলো তোমার? কেন জোরে জোরে চিৎকার করে কান্না করতেছো? কি অপরাধ করেছো? কি অন্যায় করেছো? কি হয়েছে তোমার? ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করেছেন, নবীজির যুবক সাহাবী ওমরকে বলে, ওমর, যাই হয়েছে কিনা কেন,
তোমাকে বলবো না, যদি বলার হয় আমি আল্লাহর নবীকে বলবো। হযরতে ওমর যান পিছনের দিকে বারবার ফিরে ফিরে তাকান। যুবকের কান্না দেখে, তার অবস্থা দেখে হযরতে ওমরের চোখেও পানি চলে আসলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাওয়ার পরে যখন চোখের কোনোই নবীজি পানি দেখলেন, আল্লাহর নবী প্রশ্ন করলেন, ওমর তোমার চোখে পানি কেন? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের কোনো ব্যথা যন্ত্রণা কষ্টের কারণে আমার চোখের পানি নয়, আমার চোখের পানি হলো আপনার একজন সাহাবী রাস্তায় বসে বসে কান্না করে, তার কান্না দেখে আমি কাঁদি। নবীজি পাঠালেন, যাও আমার সাহাবীকে নিয়ে আসো। যুবক ভাইরা ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, নবীজির যুবক সাহাবী নবীজির কাছে আসার পরে আল্লাহর নবী বললেন, ও যুবক তোমার কি হয়েছে, কেন কান্না করো? নবীজির যুবক সাহাবী কান্না থামাই না, শুধু কান্না করে কান্না করে। নবীজি বললেন, কেন কান্না করো? যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে পাপিষ্ঠ এই জমিনে নেই, এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহকে আমাকে ক্ষমা করবে। আল্লাহর নবী বললেন, তোমার গুনাহ বড় না আল্লাহর দয়া বড়? যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আমার গুনার চেয়ে আল্লাহর দয়া বেশি বড় না, গুনাহটাই বড়। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? নবীজির সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো মনে হয় আল্লাহর আরশের চেয়ে আমার গুনাহ বড়। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ন যুবক, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? যুবক বলে, না। নবীজি আবার প্রশ্ন করলেন, হাল কতালতান নাফস, তুমি কি কাউকে হত্যা করেছো? যুবক সাহাবী বলে, না। তাহলে কি করেছো? নবীজির যুবক সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি হলাম পেশায় একজন কাফন চোর। আল্লাহর নবী বললেন, ও তুমি কাফন চোর, তুমি চুরি করেছো, আল্লাহর কাছে তওবা করো। যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এখানে শেষ হয়নি, পেশায় হলাম আমি একজন কাফন চোর। মদিনাতে যত মানুষ মারা যায় তাদেরকে যখন কবরে রাখা হয়, নতুন কবর রাত্রিবেলা খোদাই করে তাদের শরীর থেকে কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি। আল্লাহর নবী বললেন, তাহলে কি হয়েছে? এবার যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে মদিনায় সুন্দরী এক মেয়ে মারা গিয়েছে, তার পরিবার পরিজন তাকে গোসল করিয়ে কাফন পরে কবরে রেখেছে। ওগো নবীজি, প্রতিদিনের মতো আমি নতুন কবর খনন করে রাত্রিবেলা গভীর রজনীতে যখন মেয়েটার গা থেকে কাফনের কাপড় খুলে ফেললাম, কাপড় উঠিয়ে যখন নিয়ে আসতেছিলাম, শয়তান এমন সময় আমার মনে একটা ধোঁকা দিল, প্ররোচনা দিল। অযুবক, পৃথিবীর সব পৃথিবীবাসী ঘুমিয়ে পড়েছে, মদিনাবাসী ঘুমিয়ে পড়েছে, নীরব নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। অযুবক, এই যে কবরস্থানে কে তোমাকে দেখবে? অযুবক, মেয়েটাও তো একটা মৃত লাশ, তোমাকে দেখবে না, তোমাকে কোনো বাধা দিবে না, তুমি তার সাথে জেনা করো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শয়তান যুবককে প্ররোচনা দিল। নবীজির যুবক সাহাবী বলে, শয়তান এই প্ররোচনা দেওয়ার পরে আমি তার সাথে জেনা করলাম। নাউজুবিল্লাহ। জেনা করে ওগো নবীজি, যখন আমি কবর থেকে উঠে আসি, মেয়ের কণ্ঠে একটা আওয়াজ ভেসে উঠলো, ও যুবক, কি করলি তুই, কি করলি? ও যুবক, আমাকে তুই শরীর থেকে কাফনের কাপড়টা খুলে নিলে, আমাকে তুই শত মুর্দাদের সামনে তুই অলঙ্গ করে দিলি। ও যুবক, মেয়ের কণ্ঠে একটা আওয়াজ ভেসে উঠলো, এতটুকু করেই তুই ক্ষান্ত হসনি, তুই আমার সাথে জেনা করে আমার শরীরটা নাপাক করে দিলি। ও যুবক, তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? এই যে মেয়েটার কণ্ঠ আমার কানের মধ্যে ভেসে উঠেছে। যুবক সাহাবী নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খাওয়া দাওয়া ভালো লাগে না, আমি ঘুমাতে পারি না, এই যে গুনাহ করেছি আমাকে কি আমার আল্লাহ ক্ষমা করবে? নবীজি কথা শুনে চেহারা ঘুরিয়ে নিলেন আর বললেন, ক্ষমা আছে কিনা জানি না, তবে তুমি আমার কাছে কোনো জায়গা নেই। যুবক সাহাবী বড় হতাশ হয়ে চলে গেলেন। মদিনার বাহিরে জঙ্গল এলাকায় গিয়ে আল্লাহর কাছে কান্না করতে লাগলেন, এলাহি আনতা আনতা ওয়া আনা ওয়া আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব। এভাবে আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ আপনি তো আপনি, আর আমি তো আমি, আমি বান্দা বারবার গুনাহ করি, আল্লাহ আপনি বারবার ক্ষমা করেন। বলেন সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, 40 দিন লাগাতার সাহাবী কান্না করলেন, সাহাবী তওবা করলেন। নবীজির যুবক সাহাবীর তওবা আল্লাহ কবুল করে দিলেন।
আল্লাহর নবীর কাছে জিব্রাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর জিন্দেগীর গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, কে আছো আমার যুবক সাহাবী, কোথায় তাকে নিয়ে আসো। নবীজির সাহাবীরা যুবক সাহাবীর সন্ধানে বের হয়ে গেলেন, কেউ কোথাও খুঁজে পান না। হঠাৎ করে এক রাখালকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও ভাই রাখাল, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন চেহারা বিশিষ্ট নবীজির একজন সাহাবীকে কি আপনি দেখেছেন? রাখাল বলে, উনি সাহাবী কিনা আমি জানি না, তবে একজন লোক আছে, সন্ধ্যা হলেই ওই জঙ্গলে চলে আসে, সারা রাত চিৎকার করে করে কান্না করে, তার কান্নার আওয়াজে আশপাশে বাড়ির মানুষের ঘুম ভেঙে যায়, কান্নার আওয়াজে পশু পাখির ঘুমগুলো ভেঙে যায়। নবীজির সাহাবী বুঝতে পারলেন উনি আর কেউ না, নবীজির ওই যুবক সাহাবী। মসজিদে নেওয়া হল।